জেনারেল ক্যাটেগরি আমাদের 58-এর মতো, এবং ওবিসি 56, এবং ফিজিক্যালের জন্য ডাক পেয়ে যাবে। হ্যালো বন্ধু, তো আমাদের এখন সবার একটাই চিন্তা যে কাট অফ কত আসবে। তো কাট অফের নিয়ে আমি আজ ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। দেখো, আমাদের এখন আগের বছর প্রিভিয়াস ইয়ারে যে আমাদের পরীক্ষা হয়েছিল কনস্টেবলের, তো এই পরীক্ষাতে আমাদের কাট অফ মোটামুটি আমাদের গিয়েছিল 58-এর মতো, এবং ওবিসি 56, এবং এসসি এসটি দের 50+ মতো কিছু ছিল। তো এখন আমাদের বিষয় হচ্ছে যে আমাদের এখন এই পরীক্ষাতে কাট অফ কত আসবে। তো এই পরীক্ষায় দেখো, কাট অফের এখন যদি তুমি চিন্তা করো, তো এখন পড়াশোনায় ক্ষতি হতে পারে। তো এখন কাট অফ যদি আসেও, তো এখন প্রিপারেশন করো তোমার যে আদার্স এক্সামগুলো রয়েছে। আদার্স এক্সাম যেমন ধরো এখন এসএসসি জিডি আরও আছে, আরও রেলওয়ে গ্রুপ ডি আছে, আর তুমি এই কনস্টেবলের এক্সাম দিতে চাও, এটারও এখন পরীক্ষা আরও ভালোভাবে তুমি এখন নাম্বার আনতে পারো। তো এই বিষয়ে এখন কাট অফের নিয়ে এখন যদি তুমি টেনশন করো, তো তোমার নিজের এখন ক্ষতি হতে পারে। এখন বিশেষ করে একটাই ধ্যান দেওয়া দরকার, এখন অনলাইন মক টেস্ট অনেক দাও, আর প্র্যাকটিস সেটগুলোকে প্র্যাকটিস করো। দেখো, কাট অফের থেকে তুমি বেশি নাম্বার নিয়ে আসো। কাট অফ যদি আমাদের 60+ আসে, তুমি এখানে 65 অ্যাটেন্ড করে দাও, তাহলে তোমার অনেকটা সেফ জোনে তুমি থাকবে, তোমার কোনো টেনশন থাকবে না। এখন বিশেষ করে ওইগুলো আমি যেগুলো বললাম, প্র্যাকটিস সেট এবং মক টেস্ট, এগুলো দাও। দেখো, তোমার 100% স্পিড এত বেড়ে যাবে, তুমি নিজেও বুঝতে পারবে না যে আমি এটা এত নাম্বার পেলাম কী করে। তো এখন টেনশন একদম করবে না, এখন ফ্রি মাইন্ডে তুমি পরীক্ষা দাও। আর আদার্স যদি কোনো এক্সাম আছে সেগুলোরও প্রিপারেশন নিতে থাকো। কাট অফের কথা একদম মাথায় নিয়ে আসবে না, তুমিই কথা তুলতে পারবে, সেই টেনশন, সেই চিন্তাটা তুমি করো। ঠিক আছে, যদি ভিডিও ভালো লেগে থাকে তুমি লাইক করবে, কমেন্ট করবে, এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এইরকম ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আমি বিশেষ করে এই জন্য ভিডিও নিয়ে এলাম যে অনেক ছেলেদের এখন মাথার মধ্যে চিন্তা রয়ে গেছে যে আমি পাস করতে পারবো না। তো পাস করার এখন কাট অফের কথা তুমি একদম মাথার মধ্যে নিয়ে আসো না। এখন একটাই কথা ভাবো যে আমাকে এত নাম্বার আমাকে অ্যাটেন্ড করতে হবে। 65 থেকে 70% যদি বেশি তুমি করতে পারো তো বেশি করো। ম্যাথে তুমি 15 থেকে 20 কোশ্চেন তুমি করে আসো। রিজনিং তো পারবে, সহজ বটে। রিজনিং তুমি 25, সেই দেখবে তুমি 25-এর 25-এই ঠিক হয়ে যাবে। এবং জিকেতে 20+ আনার চেষ্টা করো। ইংলিশে 8 থেকে 10টা করার চেষ্টা করো। তো দেখবে তোমার এইভাবে অনেক নাম্বার চলে এসেছে, তুমি এতে ফাইনাল সিলেকশন পর্যন্ত তুমি ডাক পেয়ে যাবে। তো এখন মাথার মধ্যে ফালতু কোনো চিন্তা নিয়ে আসো না। এখন একটা চিন্তা রাখো যে আমি কত অ্যাটেন্ড করতে পারবো। ঠিক আছে? আর আদার্স এক্সাম যেগুলো রয়েছে সেগুলোর জন্য প্রিপারেশন করো, কারণ ডাব্লিউপিতে সীমিত ভ্যাকেন্সি। তো যদি এই ভ্যাকেন্সিতে না পাও, তো পরের কিছু ভ্যাকেন্সিতেও তখন সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, আজ এই বলে ভিডিও শেষ করলাম, আর বেশি বড় করছি না। ঠিক আছে, জয় হিন্দ।